এই লেসনগুলোতে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব। এখানে যে ভার্সনটা দেখানো হবে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5। আমি ফটোশপ লেসনগুলো যখন নিয়েছিলাম তখন প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে ভার্সন হচ্ছে ব্যবসায়িক কৌশল মাত্র, তবে কোনো কোনো ক্ষেত্রে একটা ভার্সনের থেকে আর একটা ভার্সনের অনেক পরিবর্তন থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা ভার্সন থেকে আর একটা ভার্সনে তেমন একটা পার্থক্য নেই। কেউ যদি ইলাস্ট্রেটর CS5 প্রোগ্রামটা শিখে তাহলে সে CS4, CS3, CS10, 11 এই সবগুলো ভার্সনেই কাজ করতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় কেউ যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 শিখে সে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5 এর সমস্ত কিছু পারবে না, তবে প্রায় 80 থেকে 90% সে পারবে, কিন্তু বাকি অংশটুকু তাকে শিখতে হবে। এই অংশটুকুই মূলত একটা পরিবর্তন করা হয়েছে। এভাবেই মূলত ভার্সনের পরিবর্তনটা হয়ে থাকে। আমি ফটোশপে বলেছিলাম ফটোশপ প্রোগ্রামটা ব্যবহার করা হয় মূলত কোনো ছবির উপরে কাজ করার জন্য, অর্থাৎ একটা ছবি তৈরি করার জন্য বিভিন্ন ছবি থেকে বিভিন্ন অংশ কেটে কেটে এনে একটা পেজ পূর্ণ করা হয় এবং একটি ডিজাইন তৈরি করা হয়। অর্থাৎ এটা বিভিন্ন ছবি নিয়ে কাজ করে, অর্থাৎ ছবিগুলোর উপরে কাজ করে নতুন করে আর একটা ছবি বা ইমেজ তৈরি করা হয়। কিন্তু ইলাস্ট্রেটর কোনো ছবির উপরে কাজ করে না। ইলাস্ট্রেটর মূলত কোনো ছবি তৈরি করে, অর্থাৎ এখানে লোগো বা বিভিন্ন স্টাইলের ছবি যদি তৈরি করতে হয় তাহলে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। এখন দেখা যায় ডেস্কটপ পাবলিশিংয়ের কাজেও এটা ব্যবহার হয়, অর্থাৎ বিভিন্ন বই তৈরি করার ক্ষেত্রেও, বইয়ের লেখা বা বিভিন্ন ম্যাগাজিনের লেখা তৈরি করার ক্ষেত্রেও ইলাস্ট্রেটর ব্যবহার করে, এবং পোস্টার, লিফলেট, তারপরে ব্রুশিয়ার বা এই জাতীয় জিনিসগুলো এখন ইলাস্ট্রেটর এই বেশি করা হয়। মূলত ইলাস্ট্রেটর হচ্ছে ছবিকে ইলাস্ট্রেশন করে, বর্ধিত করে। ইলাস্ট্রেটর প্রোগ্রামটা প্রবেশ করার জন্য স্টার্ট মেনু থেকে প্রোগ্রামস, অ্যাডোবি ডিজাইন প্রিমিয়াম CS5, অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5 এ ক্লিক করতে হবে। তাহলে দেখা যাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5 এই প্রোগ্রামটা এখানে অন হয়েছে। পরবর্তী লেসনে আমি এই ইন্টারফেসটা নিয়ে আলোচনা করব।